কড়াইশুঁটির এরকম কচুরি বানালে তোমরা শুধু শুধু এমনিই খেয়ে নেবে। আমি এখানে 500 কড়াইশুঁটি নিয়েছি আর ছাড়িয়েও রেখেছি। আর একটা মশলা করে নেব। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর সাথে 500 গ্রাম আমি কড়াইশুঁটি দিয়েই করছি। এটাকে বেটে নিলাম শিলনোড়ায়, আর আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দেব। আমরা সর্ষের তেলই ব্যবহার করব এখানে। সর্ষের তেলের মধ্যে হিং দেব বেশ খানিকটা, যাতে গন্ধটা সুন্দর হয়। হিং দেওয়ার পরে আমরা কালো জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব এই বাটাটাকে। এই বাটাটা ভালো করে মিহি করে বাটবে, যাতে কোনো দানা না থাকে। এবার হলুদ, একটু চিনি বেশ পরিমাণেই দেবে, আর নুন দিয়ে দেবে। এবার ভালো করে এটাকে কষাবে যতক্ষণ না এটা আঠা আঠা হয়ে আসছে। দেখবে একদম ফ্রাই প্যানে লেগে যাবে না, এরকমভাবে এমনি তোমরা এটাকে তুলতে পারছো, ওরকমভাবে এটাকে কষাতে হবে। আর তার সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার ভালো করে দেখো কষাচ্ছি। দেখো একদম লেগে থাকবে না, পুরো ভালো মতন উঠে যাবে। এরকমভাবেই কষাতে হবে। হয়ে গেল। এবার এর মধ্যে ওই ভাজা মশলাটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটাতেই টেস্টটা এটা আরও বেশি সুন্দর করে দেবে। এবার আমরা এটাকে পুর ভরে নেব। ভরে নিয়ে এবার একে একে সব ভেজে তুলে নেব। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একটাও কিন্তু আমার বেরিয়েও যায়নি। এত সুন্দর খাবে তোমরা, খালি খালি এমনিই খেয়ে নেবে। ব্যাস আমার তৈরি কড়াইশুঁটির কচুরি। তোমরা করে দেখো কেমন লাগে, তারপরে আমাকে জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। দেখো কত সুন্দর ফুলছে। নাও এবার আমরা সার্ভ করে নেব কাশ্মীরি আলুর দমের সাথে। আজকে রাত্রের ডিনারটা এইভাবেই বানিয়ে নাও।